আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আমানুল্লাহ। আমি বর্তমানে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই বিশ্ববিদ্যালয়ে আমি উপাচার্য হিসেবে কর্মরত আছি। আমার মোট শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা প্রায় 49 বছর। এই দীর্ঘ সময়ের মধ্যে আমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কাজের অভিজ্ঞতা রয়েছে। আমি সর্বপ্রথম শিক্ষকতা শুরু করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে। সেখানে কিছুদিন কর্মরত থাকার পর আমি আমার প্যারেন্ট ইউনিভার্সিটি রাজশাহীতে চলে যাই এবং রাজশাহীতে দীর্ঘদিন আমি কর্মরত ছিলাম। সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা ঢাকার মিরপুরে 15 নম্বর সেক্টরে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার লগ্ন থেকে এর একটা উদ্দেশ্য ছিল এক গ্রুপ শিক্ষানুরাগী যাদের দীর্ঘদিন শিক্ষা ফিল্ডে যাদের অভিজ্ঞতা রয়েছে এবং তারা বর্তমানে ইউকেতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত। যেহেতু তারা বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয়, তারা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় তারা প্রতিষ্ঠা করতে আগ্রহী। তারই পরিপ্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয়ের বিওটিতে তারা অন্তর্ভুক্ত হন এবং বর্তমানে তাদের পরিচালনায় বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় পরিচালনার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিচার করে তারই প্রেক্ষিতে অভিভাবকদের যাতে কষ্ট না হয়, অভিভাবকরা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের সন্তানাদের পড়াশোনার ব্যয় নির্বাহ করতে পারেন, সেদিকে লক্ষ্য রেখেই আমরা মূলত ফি স্ট্রাকচারটা তৈরি করেছি। আশা করি এই ফি স্ট্রাকচারে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এছাড়া এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আমরা ফ্রি যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছি তার মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে, এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কিলস ট্রেনিং আছে, তদুপরি ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এগুলো অন্তর্ভুক্ত আছে। সুতরাং আমাদের এখানে যারাই যে সাবজেক্টেই ভর্তি হোক, যে বিষয়ে ভর্তি হোক, তারা এই সমস্ত বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য তারা স্ব ফিল্ডে কর্মদক্ষতার পরিচয় দিতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আমাদের এখানকার দক্ষ শিক্ষক মণ্ডলী তারা তাদের মেধা দিয়ে আমাদের এখানে যারা ছাত্রছাত্রী ভর্তি হবে এবং যারা বর্তমানে অধ্যয়নরত আছে তারা প্রত্যেকেই উপকৃত হবে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি।